হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো হালকা পাতলা বেগুন আলু দিয়ে মাছের ঝোল। তাহলে বন্ধুরা চলুন আজকে রেসিপিতে আমি কিভাবে এখানে রেসিপিটা তৈরি করলাম। একটা বড় সাইজের বেগুন নিয়ে আমি লম্বা লম্বা করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা মাঝারি সাইজের আলু ডুমু ডুমু করে কেটে নিলাম। এবার আলু আর বেগুনটাকে ভালো করে ধুয়ে নিব। অন্যদিকে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি 3 পিস মাছ দিয়ে আলু বেগুনের পাতলা একটা ঝোল তৈরি করব। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কা চিরে আজকে রান্নাটা তৈরি করব। কেন ভীষণ গরম পড়েছে, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে দেখুন বন্ধুরা, আমি এখানে 3 পিস মাছ লাল করে ভেজে তুলে নিব। একদিকে হয়ে গেছে, অন্যদিকে উল্টিয়ে মাছটা একটু বেশি কড়া করব না, মোটামুটি ভেজে তুলে নিব। আর অনেক অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা আমার পাশে আছেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে থাকার। মাছটা ভেজে নেওয়ার পর যে তেল থেকে গেছিল ওই তেলের মধ্যে আলুটা ভেজে নিব। আলুটা অল্প একটু ভেজে নেওয়ার পর বেগুনটাও সঙ্গে ভেজে নিব। এবার একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এখানে আলু বেগুনটা লাল লাল করে ভেজে নিব। অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে একবার হলেও তৈরি করবেন, কারণ এই গরমে এই ধরনের রেসিপিটা খুবই প্রযোজ্য এবং খেতেও খুব ভালো লাগবে। হলুদ আর লবণ দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। ঢাকনা দেওয়ার পর মোটামুটি বেগুন আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। আবারও একটু কিছুক্ষণ নেড়ে দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিব। এবার ঢাকনা খুলে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে থেতো করা রসুন দিলাম আর 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখানে আর আলাদা কোনো লঙ্কা ব্যবহার করব না। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর অল্প একটু জিরে ফোড়ন দিলাম। এবার আমি মাঝারি সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো গলে যাওয়ার জন্য একটু লবণ দিলাম। তারপর 1 চামচ আদা বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে এখানে কষিয়ে নিব। কারণ রসুন আর আদার একটা গন্ধ থাকে, তাই আমি এখানে ভালো মতো কষিয়ে নিব। মশলা যত কষাবেন তরকারি তত টেস্ট হয়, তাই আমি আস্তে আস্তে করে এইভাবে দেখুন বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং তেলও ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম। এবার আমি আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে নিব। এই ধরনের রেসিপি হলে গরম ভাতে জাস্ট জমে যাবে। এবার অল্প জল অ্যাড করলাম। জল বলতে বেশি জল না, মোটামুটি একটু জল দিয়েছি। এবার এটা একটু ফুটিয়ে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এবার ফুটে এসছে।
আলুগুলো সিদ্ধ হয়ে এসছে, বেগুন তো ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে। অল্প কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিব। এবার এই ঢাকনাটা খুলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আজ আসছি। নমস্কার। আবার আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এই গরমে আপনারা অবশ্যই বেশি করে জল খাবেন, লেবু দিয়ে শরবত বানিয়ে খাবেন, শরীর সুস্থ রাখবেন। তাহলে আজ আসছি। টাটা, বাই বাই।